আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। সো গাইস, গত ভিডিওতে আমরা দেখেছি আমরা একটা ফায়ারবেস প্রজেক্ট বাকেট করেছিলাম। এই যে ফায়ারবেস প্রজেক্ট নামে যে ওয়েব ভিজিট নামে আমি ফায়ারবেসের প্রজেক্ট বাকেট করেছি। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস আই বাটনও দেওয়া থাকবো, ঠিক আছে? তো আপনারা ওখান থেকে দেখে নেবেন ওই ভিডিওটা। তো এই ভিডিওটা এখান থেকে যদি আপনারা দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, তবে এই ভিডিওটা এখান থেকে দেখলে আবার অনেকের অনেক কাজে আসতে পারে। যাই হোক, আমরা গত ওই ভিডিওতে দেখেছি যে ফায়ারবেস প্রজেক্ট কিভাবে বাকেট করতে হয়, একটা নতুন নিউ প্রজেক্ট কিভাবে বাকেট করবেন, তৈরি করবেন, এবং ওইটার জেসন ফাইলটা কিভাবে বের করবেন। সরি, আপনার যে এপিআই কেওয়াইটা, ঠিক আছে, এই যে এপিআই কেওয়াইটা আপনারা কিভাবে বের করবেন, এবং দেখাইছি যে আপনারা যে আপনাদের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা কিভাবে বের করবেন, তো সেটা আমরা দেখছি, ঠিক আছে। তারপরে এই ফাইলের ভিতরে আমি একটা জেসন ফাইলও আপলোড করা দেখাইছি। যাই হোক, এই ভিডিওতে আমরা এখন শিখবো আমরা এই এআইএ ফাইলের যে জেসন ফাইলটা, এই জেসন ফাইলটার কিভাবে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। আমি আমার এই জেসন ফাইলটা যেভাবে সেট আপ করছি এইভাবে আমি কাজ দেখাবো, কিন্তু আপনাদের জেসন ফাইল এক একজনের জেসন ফাইল এক এক রকম হতে পারে, তবে এটা কিভাবে কি কাজ করে এটা আপনারা শিখে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এই জেসন ফাইলের ভিতরে এগুলোর ভিতরে কিভাবে কাজ করব, তো সেটা শেখানোর আগে আমরা কি করব, জেসন ফাইলটা আমাদের অ্যাপস এর সাথে কানেক্ট করব, ঠিক আছে। আমাদের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার থেকে কানেক্ট করব। একদম আমি যদি ধরেন একদম সাইন আপ থেকে যদি শুরু করি, ঠিক আছে, স্ক্রিন অন থেকে আমরা প্রথমে একদম সাইন আপ স্ক্রিনে চলে গেলাম। তো সাইন আপ স্ক্রিনে যাওয়ার পরে আমরা এখানে দেখবো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে 6টা ফায়ারবেস আছে, ঠিক আছে। এই 6টা ফায়ারবেসের আমাদের ইউআরএল প্লাস টোকেন, ঠিক আছে, ইউআরএল প্লাস টোকেন আমাদের দোনোটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে চেঞ্জ করব, তো এটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব ফায়ারবেসে। ফায়ারবেস থেকে এই যে ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব। আপনারা ইউআরএল এর হোম পেজে আসবেন, ঠিক আছে। অনেকে আবার কি করেন, এই যে একটার ভিতরে ঢুকলে কিন্তু এটা ইউআরএল এর সামনে এটা চলে আসে। এখন যদি লিংকে ক্লিক করেন এইটা সহ আপনার লিংকটা কপি হয়ে যাবে, কিন্তু না, আপনারা এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পরে একদম হোমে চলে আসছে। তো এখান থেকে লিংকটা কপি করবেন। লিংকটা কপি করার পরে চলে যাব আমরা আমাদের অ্যাপসের ভিতরে। অ্যাপসের ভিতর থেকে এখান থেকে আমরা এই যে ইউআরএল নিচেরটা হচ্ছে ইউআরএল অপশন, তো আমরা এখান থেকে ব্যাক পেজ করে আবার কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিব। আমাদের ইউআরএলটা এটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে নিচে যে নাম্বার আছে, রেফার আছে, তারপর ফায়ারবেস ডাটাবেস অন আছে। তো আমরা প্রত্যেকটার এইভাবে করে ব্যাক দিয়ে এটা কেটে তারপরে এটা কন্ট্রোল ভি দিয়ে দেব, ঠিক আছে। এইভাবে আপনারা প্রতিটা স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন, প্রতিটা স্ক্রিনে আপনারা ফায়ারবেস পেয়ে যাবেন। তো প্রতিটা স্ক্রিনের ফায়ারবেস গুলোর ইউআরএলটা চেঞ্জ করে নেবেন। তারপরে আছে কি এপিআই টোকেন, ঠিক আছে। আমরা এখান থেকে বাও সাইড থেকে যে সেটিংস অপশন আছে, সেটিংস থেকে প্রজেক্ট সেটিংস থেকে এই যে ওয়েব এপিআই কেওয়াই, ঠিক আছে, এইটা সুন্দর মতো আমরা কপি করব। এটা এক টিপে সম্পূর্ণ কপি হয় না, তো দুইটা তিনটা ডাবল ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। তারপর এটা আমরা কপি করব, মানে এটা সিলেক্ট হয়ে যাবে, তারপর আমরা কপি করব, ঠিক আছে। কপি করার পরে এই যে ফায়ারবেসটা আছে, ঠিক আছে, এই ফায়ারবেসটার যে টোকেন নাম্বারটা আছে, এটা টোকেন থেকে এটা ব্যাক পেজ করে কেটে দিবেন, ঠিক আছে। এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন। অনেক সময় সম্পূর্ণ সিলেক্ট হয় না, এই কারণে যখন ব্যাক পেজ করবেন তখন দেখবেন যে এখানে কিছু অক্ষর যদি থেকে যায় ওইটা কেটে দিবেন। তারপরে কন্ট্রোল ভি দিলে আপনার এপিআই যে টোকেনটা থাকবে ওই টোকেনটা এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে প্রত্যেকটা ফায়ারবেসের যে টোকেন গুলো আছে এগুলো সব চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। যে টাস্কের ভিতরে আছে, লগইনের ভিতরে আছে, ঠিক আছে, তারপর হোমের ভিতরে আছে, প্রত্যেকটা স্ক্রিনই থাকবে আপনার ফায়ারবেসের টোকেন ইউআরএল, ঠিক আছে, এগুলো থাকবে, কারণ ফায়ারবেসের সাথে অ্যাপস কানেক্ট করা থাকলে এগুলো লাগবেই, হ্যাঁ। তো এইভাবে আপনারা এই যে ইউআরএল গুলো এবং টোকেন গুলো কানেক্ট করে নিলে আপনাদের অ্যাপস এর সাথে ফায়ারবেসের টোকেন ইউআরএল কানেক্ট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, ফায়ারবেসের টুকটাক যে কাজগুলো এই কাজগুলো আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা রিয়েল টাইম ডাটাবেসে চলে যাই। রিয়েল টাইম ডাটাবেসের ভিতরে আমাদের যে প্রজেক্টটা ক্রিয়েট করছি এটা, ঠিক আছে। এখন আমার প্রজেক্টটা যদি আপনারা খেয়াল করেন, এখানে আমি লিঙ্ক লিস্ট রাখছি, তারপরে পারমিশন টাইপস 1, তারপর সেটিংস, তারপরে
ইউজার লিস্ট, ঠিক আছে। ইউজার লিস্টের ভিতরে অনেক ইউজার থাকবে, ঠিক আছে। আমার এখানে কোনো সাইন আপের অপশন নাই দেখতে, কোনো ইউআরএল নাই, ঠিক আছে। এটা 1 2 3 4 এর মাধ্যমে, মানে রেফার যে সিস্টেমটা, এটার মাধ্যমে যদি কেউ জয়েন করে এখানে এটার মাধ্যমে আর কি রেফার হবে। তো সবার নাম্বারটা এটার নিচে নিচে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, যদি কোনো একটা ইউজারকে যখন ব্লক মারতে মনে চাইবো, ঠিক আছে, তখন কি করবেন, এই যে এখানে ক্লিক করার পরে এই যে এইখানে তো শুধু নাম্বারের অপশন আছে, আর এটা ইউজারের যখন সাইন আপ করবে তার নাম থাকবে, তার নাম্বার থাকবে, তার পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে ক্লিক করে এই যে নাম্বারের অপশনে, মানে পাসওয়ার্ডের অপশনে যদি কিছু একটা চেঞ্জ করে দেন, তারপরে ওই ইউজারটা আর দ্বিতীয়বার লগ ইন করতে পারবে না আপনার অ্যাপসের ভিতরে, ঠিক আছে। এখানে যাই লিখবেন, লেখার পরে ইন্টার ক্লিক করে দিবেন। আর যদি এরকমের স্পেস দিয়ে লেখেন, ঠিক আছে, এই যে স্পেসটা দিয়ে যদি লেখেন, এরকম স্পেস দিয়ে যদি লেখেন, তাহলে আগে পরে এই চিহ্নটা দিয়ে দিবেন অবশ্যই। আমি চিহ্নটা উঠাই, এই চিহ্নটা অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে। আগে এবং শেষে এই চিহ্নটা অবশ্যই দিতে হবে, নাইলে কিন্তু এই স্পেস কাজ করবে না, ঠিক আছে। এই চিহ্নটা অবশ্যই দিয়ে দেওয়ার পরে ইন্টারে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারে ক্লিক করে দিবেন, এটা সেভ হয়ে গেছে। এই যে একটা সেভের অপশন আসছে, কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে যে ইউজার লিস্টের মধ্যে যখন পাসওয়ার্ডে যদি কাউরে ব্লক মারতে মনে চায়, অবশ্যই পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে দেবেন বা আপনি চাইলে নাম্বারের অপশন থেকে নাম্বার চেঞ্জ করে দিতে পারেন। আপনি নাম্বার আর পাসওয়ার্ড দুইটা দিয়ে তো লগ ইন করতে পারেন, তো দুইটার যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারেন। তাহলে কি হবে, আর ওই ইউজারটা আপনার অ্যাপসের ভিতরে ঢুকতে পারবে না, ঠিক আছে। এবং সেটিংসে দেখেন, আমার অ্যাপসের ভিতরে সেটিংসের ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে। তো এখন আমার এই যে এটা হচ্ছে একটা ওয়েব ভিজিট অ্যাপস, ঠিক আছে। ওয়েব ভিজিট অ্যাপস এর কারণে অনেক কিছু রাখা হয়েছে। তারপরে এখানে আরো রাখা হয়েছে যে আপনার যদি খেয়াল করেন, টেম এন্ড কন্ডিশনের যে ইউআরএলটা, এই ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা যদি আমার কাছ থেকে এই অ্যাপসটা নেন, ঠিক আছে, তাহলে এই অ্যাপসের যে ডিটেলস সবগুলো আমি এটার ভিতরে বলে দিতে আছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাপসটা কিভাবে এডিট করবেন ফায়ারবেসের ভিতরে। আপনারা যখন এই টেম এন্ড কন্ডিশনের ভিতরে যখন একটা ইউআরএল বসাবেন, তখন অবশ্যই আগে পরে এই চিহ্নটা দিয়ে দিবেন, ঠিক আছে। ইউআরএল এর ক্ষেত্রে বা যেটাই লেখেন, আগে পরে এই চিহ্নটা দিয়ে তারপরে ইন্টার ক্লিক করে দিবেন। ইন্টার ক্লিক করে দেখেন এটার ভিতরে কিন্তু আমি সেট করিনি, ঠিক আছে। এটার ভিতরে কিন্তু সেট করিনি, এই বিদায় এটার ভিতরে একটা আসছে, ঠিক আছে। আর এটার ভিতরে আমি সেট করে দিছি, দেখেন এটার ভিতরে কিন্তু সেট করে দিছি, এই যে একটা এবং কেটে দিলে এটা কিন্তু দুইটা দেখাচ্ছে, ঠিক আছে। মানে এটার ভিতরে আমি সেট করে দিছি। এখন এইটা আমি যেরকমেরই দিই এটা কাজ করবে অ্যাপসের ভিতরে, ঠিক আছে। অবশ্যই এখানে ইউআরএল দিবেন, এই যে টেম এন্ড কন্ডিশনের ভিতরে ইউআরএলটা দিয়ে দিবেন, প্রাইভেসি পলিসির ভিতরে ইউআরএল দিয়ে দিবেন, পাশাপাশি এই চিহ্নটা একবার করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো ইউটিউবের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, তারপরে উইথড্র নোটিশ, এখানে যদি কোনো উইথড্র অপশনে গেলে যদি কেউ একটা নোটিশ আছে, তো ওখানে যদি নোটিশটা শো করাইতে চান, অবশ্যই আগে পরে চিহ্নটা দিয়ে দিবেন। আপনি যে কাজটাই করেন না কেন, আগে পরে এই চিহ্নটা একবার করে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন কিন্তু নাই, অবশ্যই এটা দিয়ে দিবেন একবার করে, ঠিক আছে। তারপর টাইম কাউন্ট, আপনার অ্যাপসের ভিতরে যখন ওয়েবসাইটে ভিজিট করবে তখন কতটুকু টাইম কাউন্ট ওয়েবসাইটটা ভিজিটে থাকবে, ঠিক আছে, সেটা এখান থেকে সেট করতে পারবেন। অবশ্যই এখানে আগে পরে ওই চিহ্নটা দিয়ে দিবেন। আমি কিন্তু বারবার বলতে আছি, নাহলে কিন্তু অ্যাপস কাজ করবে না, ঠিক আছে। ওই চিহ্নটা আপনি শুধু এই অ্যাপস না, যে অ্যাপসটাই তৈরি করেন না কেন, আপনার ফায়ারবেসের সাথে কানেক্ট করে যে অ্যাপসই তৈরি করেন না কেন, অবশ্যই ওই চিহ্নটা দিয়ে দিবেন। ওই চিহ্নটা দিয়ে দিলে লিঙ্কও কাজ করবে, প্লাস স্পেস যদি থাকে ওইটাও কাজ করবে, ঠিক আছে। তো সবগুলো কাজ করবে ওইটার মাধ্যমে। এবং আপনারা যারা আমার ওয়েব ভিজিট অ্যাপসটা নেবেন, তাদের জন্য বেস্ট হচ্ছে যে এইটা, যেটা হলো এই যে পারমিশন, ঠিক আছে। যে পারমিশনের জায়গায় ইয়েস দেওয়া, ঠিক আছে, সবগুলোতে ইয়েস দেওয়া। এখানে যদি এই যে পারমিশন অন, ঠিক আছে, এটার ভিতরে যদি নো সিলেক্ট করে দেন, আপনার অ্যাপস থেকে আমার যে ওয়েব ভিজিট, ওখানে 100 বাটন সেট আপ করা আছে। 100 বাটন থেকে প্রথম 1 থেকে 10 অবধি যে বাটনগুলো আছে, ওই বাটনগুলো যদি এখানে নো সিলেক্ট করে দেন, তাহলে ওই বাটনগুলো ডিজেবল হয়ে যাবে, অটোমেটিক ডিজেবল হয়ে যাবে প্রথম 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। তারপরে দ্বিতীয় নাম্বার হয়েছে যে 11 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে, মানে 20 পর্যন্ত। এবং তৃতীয় হচ্ছে যে 21 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে। ইয়েস আর নো, এটা ইয়েস দিয়ে দিলে আপনারা অ্যাপসের ভিতরে ইয়েস দিয়ে দিলে অ্যাপসের ভিতরে 21 থেকে 30 তৈরি যে বাটনগুলো আছে, ওই বাটনগুলোতে
সবাই কাজ করতে পারবে। আর যদি নো দিয়ে দেন তাহলে ওই বাটনগুলো মানে শোই করবো না, ঠিক আছে, একদম ডিজেবল হয়ে থাকবে, শো করবে না। এই হচ্ছে যে সিস্টেমটা হচ্ছে এটা। এখানে 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, মানে প্রতিটার ভিতরে 10টা করে দেওয়া আছে, এই যে 10টা আছে, এবং প্রতিটার ভিতরে 10টা, মোট 100 বাটন এটার ভিতরে সেট আপ করা আছে, ঠিক আছে। অ্যাপস এর ভিতরে পাবেন 100-র মতো ওয়েব ভিজিটের অপশন রাখা হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখানে খেয়াল করেন এই যে লিঙ্ক লিস্ট, ঠিক আছে, লিঙ্ক লিস্টের ভিতরে আমার যারা ওয়েব ভিজিট অ্যাপসটা যারা নিবেন, ঠিক আছে, তারা কিভাবে ফায়ারবেসের ভিতরে কাজ করবেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই অপশনটা হচ্ছে যে এই যে লিঙ্ক লিস্ট, তারপরে পারমিশন টাস্ক, তারপরে সেটিংস, ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তাদের জন্য। এবং ইউজার লিস্টের ভিতরে আমি তো বলেই দিলাম এটা সবার জন্যই, সব অ্যাপসের জন্যই, ঠিক আছে। তো এখন এই যে লিঙ্ক লিস্ট, এই যে লিঙ্ক লিস্টের ভিতরে আছে লিঙ্ক অন। লিঙ্ক অন এর ভিতরে আমি কিন্তু এই যে সেট আপ করে দিছি, এই চিহ্নটা সেট আপ বসাই দিছি, আপনারা যদি খেয়াল করেন এই চিহ্নটা বসাই দিছি, প্লাস এই চিহ্নটা বসাই দিছি। এই যে ইউআরএল, ইউআরএল, ঠিক আছে, এইটার ভিতরে আপনার ইউআরএল বসাই দিবে, ইউআরএল, এটার ভিতরে আপনার ইউআরএলটা বসাই দিবেন, এবং আগে পরে চিহ্নটা কাটা যাবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে যাইয়া আপনার নেম অন, ঠিক আছে, মানে একদম প্রথম বাটনের ভিতরে যে ওয়েব ভিজিটে কেউ যদি ঢোকে প্রথম বাটনে যখন ক্লিক করবে তখন কোন লিঙ্কটা শো হবে সেটা হচ্ছে এটা। এবং ওই ওয়েবসাইটে যদি নাম লিখতে চান সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন, ঠিক আছে। নাম না লিখতে চাইলে সেটা হচ্ছে আপনার ব্যাপার, যদি নাম লিখতে চান সেটা এখানে লিখে দিতে পারবেন। অবশ্যই আগে পরে এই চিহ্নটা থাকতে হবে, নাইলে কিন্তু শুধু এতটুকু কাজ করবে, এর পরের অপশনগুলো কাজ করবে না। সরি, উলট পালট হয়ে গেছে, এই যে নালে এই পরের অপশনটা কাজ করবে না, ঠিক আছে। এই যে এখানে যতটুকু আছে, ঠিক আছে, এই যে এখানে যতটুকু আছে এতটুকু কাজ করবে। এরপর যে স্পেস আছে, তারপরে ওয়েব ভিউ আছে, তারপরে স্পেস, তারপরে নেম, ঠিক আছে, এগুলো কিন্তু কাজ করবে না। অবশ্যই আপনি এই চিহ্নটা দিয়ে নেবেন, হ্যাঁ। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখানে লিঙ্ক অন, নেম অন, ঠিক আছে, মানে লিঙ্ক অন এর ভিতরে যে লিঙ্কটা সেট আপ করবেন, লিঙ্ক নেম অন এর ভিতরে যে নামটা সেট আপ করবেন, ঠিক আছে, ওটা থাকবে যে 1 নাম্বার অপশনে, 1 নাম্বার পজিশনে, এবং 1 নাম্বার বাটনের ভিতরে ওইগুলো থাকবে, ঠিক আছে। আর আপনি যখন দ্বিতীয় বাটন সেট আপ করবেন অবশ্যই এখানে কি করবেন, আপনি এখানে যখন এই যে প্লাস অপশনটা আছে একটা, যখন একটা লিস্ট অ্যাড করবেন, ঠিক আছে, একটা লিস্ট যখন অ্যাড করবেন তখন এই যে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে ঠিক এইভাবে সেট আপটা করতে হবে, নাইলে আমার ওয়েব ভিজিট অ্যাপসের ভিতরে কাজ করবে না, ঠিক আছে। এই যে LINK স্পেস দিয়া 2, ঠিক আছে, স্পেস দিয়া 2 দেওয়ার পরে অবশ্যই এটার ভিতরে আর কোনো কাজ নাই। এই যে এখানে চলে আসবেন, এখানে আসার পরে 2টা আগে এটা উঠাই নেবেন, ঠিক আছে, তারপরে ব্যাগে ক্লিক করে এটা মাঝখানে এনে এখানে লিঙ্কটা বসাই দিবেন, ঠিক আছে, জাস্ট এখানে লিঙ্কটা বসাই দিবেন, হ্যাঁ। এবং এটারে ABCD যে ফন্ট আছে এটার ভিতরে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। আমি এটা সেভ করে দিলাম, এই যে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে যে লিঙ্ক টু দিচ্ছেন এবং এখানে নেমও দিবেন 2, ঠিক আছে, নেমও 2 দেওয়ার পরে অবশ্যই এটা এই ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, অথবা আপনি যেটা খুশি সেটা দিয়ে দিতে পারেন, আপনার অ্যাপসের ভিতরে শো করবে ওইটাই, ঠিক আছে। আশা করি ওয়েব ভিজিটের অ্যাপসের যে কাজগুলো এগুলো বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন যারা মানে শুধু ওয়েব ভিজিট না অন্য অন্য অ্যাপসেও কাজ করবেন, তারা কিভাবে কাজ করবেন, তারা হলো যে আমি বলেই দিলাম যে এটার ভিতরে যে সিস্টেমটা থাকবে এটা। তারপরে এখানে যদি কেউ উইথড্র করে, ঠিক আছে, উইথড্র অপশনটা অটোমেটিক এই নিচে চলে আসবে, ঠিক আছে। ওখানে পেন্ডিং স্ট্যাটাস থাকবে, তারপরে পেইড অপশন থাকবে। তো আপনারা যারা মানে পেমেন্টটা পেড করে দিবেন তারা ওই যে পেন্ডিং এর অপশনে পেডটা লিখে দিবেন, এই সেটআপ গুলো থাকবে, ওগুলো দেখতে ভালো দেখাইবে, তার অ্যাপসের ভিতরে অটোমেটিক অ্যাপসের ভিতরে শো করবে, ঠিক আছে। ওইটা যখন কেউ উইথড্র দেবে অটোমেটিক এখানে উইথড্র বাটনটা, উইথড্র অপশনটা নিচে চলে আসবে, এবং ওইটা আপনারা এডিট করতে পারবেন, এভাবে ক্লিক করে এডিট করে দিবেন, ঠিক আছে। আবার চাইলে তারে ডাইরেক্ট ওখান থেকেও ব্লক করে দিতে পারবেন, শেয়ার অ্যাপসের ভিতরে ঢুকতে পারবে না, এই সিস্টেমগুলো রাখা আছে, ঠিক আছে। এগুলো সব অ্যাপসের ভিতরেই থাকে, যে আর্নিং অ্যাপস গুলো থাকে এই অ্যাপস গুলোর ভিতরে, সব অ্যাপস গুলোর ভিতরে এগুলো পাওয়া যায়। যাই হোক, এখন যদি কেউ মনে করেন ফায়ারবেস একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে, ঠিক আছে,
এই যে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে যখন কোনো জেসন ফাইল নাই এবং অ্যাপসের জন্য নতুন একটা ফায়ারবেস প্রজেক্ট ক্রিয়েট করবে, ঠিক আছে, তারা কিভাবে করবে? তো তাদের জন্য এই যে এখানে প্লাস অপশন আছে, এখান থেকে এগুলো সব ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। আর যারা একদম পারেন না তাদের জন্য নেক্সট ভিডিও আসতে আছে। তো সে পর্যন্ত সবাই ওয়েট করেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। পরবর্তী ভিডিও আসলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বাই বাই, খুদা হাফেজ।